আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদের সজাগ থাকতে হবে। চন্দনাইশের ২০০০ পৌরসভা এলাকায় ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগকালে চট্টগ্রাম ১৪ আসনের সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী। বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন চট্টগ্রাম ১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী। আজ থেকে ২-৩ বছর পূর্বে ২০২২ সালে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছিল। সেই দিন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অনেক মন্ত্রী নেতারা জনাব তারেক রহমানকে কটাক্ষ করে কথা বলেছিল, রাষ্ট্রের নাকি কোন কুটি ভেঙে গেছে, মেরামত করতে হবে। আজকে ৫ই আগস্টে বাংলাদেশের এই শতাব্দীর শ্রেষ্ঠ ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর যেই নির্দলীয় সরকার সংস্কার কমিশন গঠন করেছেন, সেই সংস্কার কমিশনে আজকে যেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তগুলো ২-৩ বছর পূর্বে জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে দিয়েছিল। চন্দনাইশ উপজেলার ২০০০ পৌরসভা এলাকায় বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মীদের সাথে তিনি শুক্রবার ৩১ অক্টোবর বিকেলে ২০০০ পৌরসভা এলাকাসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন। তাহলে আজকে যারা চিন্তা করছে রাষ্ট্র কাঠামো সংস্কার, ৩ বছর পূর্বে জনাব তারেক রহমান এটা ভেবেছিলেন। আমরা মনে করি বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা দিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশে ক্ষমতায় আসার পর ইনশাআল্লাহ আমরা এই ৩১ দফা বাস্তবায়ন করব এবং বাংলাদেশের ন্যায় নীতি, আইনের শাসন সব জায়গায় একটা সাম্যের নীতি আমরা বাস্তবায়ন করব। এই ৩১ দফাতে সেটা রয়েছে। এ সময় তিনি জনগণকে ৩১ দফা মনোযোগ সহকারে পড়ার আহ্বান জানান। লিফলেট বিতরণকালে তিনি বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে কথা বলেন। সাধারণ জনগণের উদ্দেশ্যে অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছে। গ্রামগঞ্জের সাধারণ জনগণ সহ সকল শ্রেণীর জনতা ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের একটি ঘোষণা এই বর্তমান সরকার দিয়েছে। আমরা যখন নির্বাচন যতই সন্নিকটে আসছে, তখন আমরা দেখতে পাচ্ছি একটি চক্র বিদেশি মদদে বাংলাদেশের নির্বাচন বানচাল করার জন্য আজকে উঠে পড়ে লেগেছে। বাংলাদেশের নির্বাচন যাতে সঠিক সময়ে না হয়, বাংলাদেশের নির্বাচন যেন গন্ডগোল হয়ে যায়, আজকে বিদেশি শক্তি তার পিছনে লেগে আছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার, সম অধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে। ২০০০ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ২০০০ পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দিন সুমন ও সদস্য সচিব মাহফুজের যৌথ সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মাহবুদ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক SM জসিমউদ্দিন চৌধুরী মিন্টু, সাবেক পৌরসভা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস বাপুল, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরো, ফরিদুল আলম, 2000 স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসগর আলী, সদস্য সচিব জয়নাল আবেদিন, বিএনপি নেতা টপ 10 কামাল উদ্দিন, যুবদল নেতা ওয়াসিম, ওসমান, মোজাম্মেল বেলাল, আইয়ুব, বিএনপি নেতা শাহজাহান, দেলু, কামাল হাকিম, তারেক, বাছা, ফারুক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আসগর, জয়নাল, সাদেক, রিয়াত, ইউনুস, বাবুল, জাহাঙ্গীর, মোহাম্মদ হিরু, লোকমান, আব্দুল করিম, বিএনপি নেতা আক্তার, আরিফুল ইসলাম সম্রাট, জয়নাল আবেদিন ছোটন প্রমুখ সহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব নাজিমউদ্দিন নাজিম ভাই